আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাত রান্নার রেসিপি। তো বগুড়া জেলা বা অন্যান্য জেলাতে এই খুদের ভাত কিন্তু অনেক বেশি জনপ্রিয়। তো এই রান্নাটা কিন্তু আমি নর্মালি খুদের ভাত আমাদের যশোরে খুবই কম প্রচলিত হলেও অন্যান্য জেলায় কিন্তু এটা খুবই প্রচলিত। যেমন বগুড়াতে যখন আমি ছিলাম তখন কিন্তু সবাই খুদের ভাতটা দেখতাম অনেক পছন্দ করতো, বা যে বাসাতে থাকতাম ওই বাসার আপুও বলতো যে খুদের ভাত নাকি তাদের অনেক প্রিয়। তো আমি ভাবলাম যে এটা রান্না ট্রাই করে দেখবো যে কেমন হয় রান্নার পরে, তো কেমন লাগে। আমি অবশ্য আগে কখনো রান্না করিনি। আমি কিন্তু 2 কাপ পরিমাণ খুদ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি ছড়িয়ে। তো এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। আমি 3 টুকরা তেজপাতা দিয়েছি, 3-4টা এলাচ দিয়েছি, মটরশুঁটি দিয়েছি 1 কাপের মতো। আপনারা চাইলে মটরশুঁটিটা কিন্তু স্কিপও করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি মটরশুঁটি দিয়েছি। তো এবার আমি সবগুলো উপকরণ এভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে খুদটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে সেটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা ডালায় এটা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আগেই অলরেডি। তো এবার আমি এটা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি বা ভেজে নিচ্ছি। চালটা আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই খুদটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি লো আঁচে দিয়ে, যেন চালটা একটু মচমচে টাইপের হয়। তবে একদমই খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভাতটার খেতে ভালো লাগবে না। তো এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু আপনারা ভাত বা ভর্তা দিয়েও খেতে পারেন। ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম তখন আমার কাছে এর স্বাদটা একটু পোলাওয়ের মতো লেগেছিল। জাস্ট শুধু ঘ্রাণটা নাই, ঘ্রাণটা থাকলে কিন্তু এটা পোলাওয়ের মতো এই স্বাদটা লাগতো হুবহু। তো ঘ্রাণের কারণে এটা একটু বোঝা যাচ্ছিলো যে এটা খুদের ভাত। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। 2 কাপ চালে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পোলাওর চালে আপনারা ঠিক যেভাবে পানির পরিমাণটা মেপে দেন ঠিক এইভাবেই কিন্তু খুদের ভাত রান্না করতে গেলে একইভাবে পানিটা মেপে দিতে হবে। 2 কৌটা চালে 4 কৌটা পানি। আর যদি আপনারা 4 কৌটা চাল দেন তাহলে 8 কৌটা পানি দিবেন। এইভাবেই কিন্তু পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। এবার আমি ঢেকে দিয়েছি। তো প্রায় 10-15 মিনিট পর আমি কিন্তু এটা সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে খুদের ভাতটা কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজার লাগে। তো এটা আপনি মাংস বা ভর্তার সাথে খেতে পারবেন, খুবই টেস্টি হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।